বাংলাদেশ টিম কিন্তু আরও একটা অলরাউন্ডার পেয়ে গেল, তানজিম সাকিব। গতকালের ম্যাচে আমরা দেখেছি 21 বলে 33টি রান তিনি সংগ্রহ করেছেন। শেষ পজিশনে যে এই যে আমাদের বাংলাদেশের বোলিংটা, সে কিন্তু 2টা উইকেটও পেয়েছিল। তার যে ব্যাটিং ঝলকটা আমরা অনেক আগে থেকেই কিন্তু দেখতেছি। আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন প্রপারলি, মানে ফুল ম্যাচ যারা দেখেন, তারা হয়তো জানেন না যে তানজিম সাকিব একজন অলরাউন্ডার। এ কারণেই কিন্তু তাকে ওয়ানডের মধ্যে নেওয়া হয়। কারণ আমরা দেখেছি আমাদের বাংলাদেশে একটা শেষ পজিশনে 8 নাম্বার, 9 নাম্বারে, 7 নাম্বারে অলরাউন্ডার থাকে না। অন্য অন্য দেশের কিন্তু ব্যাটিংরা এই পজিশনে নেমে তারা বিপরীত দলকে চমক দেখায়। সেরকম চমকটা কিন্তু তানজিম সাকিব গতকাল দেখাইছে শ্রীলঙ্কার সাথে। দেন তার যে 33 রান অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল। ওই পজিশনে হাসারাঙ্গাকে যে পিটানিটা পিটালো, ওই রানের গতিটাই কিন্তু বাংলাদেশের জেতার একটা রান তৈরি হয়েছিল এবং বাংলাদেশ পরিশেষে ম্যাচটা জয় পেয়েছিল। সো কথা হচ্ছে, বোলিং থেকে সে অলরাউন্ডার। এটা কিন্তু আপনারা কি খুব ইজিলি নিচ্ছেন? আসলে কিন্তু এটা ইজিলি নেওয়া যাবে না। একজন বোলার যেমন মুস্তাফিজুর রহমান আছে, তাসকিন আহমেদ আছে, শরীফুল ইসলাম আছে, বাংলাদেশে অসংখ্য ভালো ভালো বোলিং আছে। বাট এর মতো কে ব্যাটিং করতে পারে? মুস্তাফিজকে আপনি 100-100 দিবেন বোলিং লাইনে, তাসকিন আহমেদকে সেটাকেও আমরা বোলিং লাইনে ধরলাম, শরীফুল ইসলাম সেটাকেও। কিন্তু তানজিম সাকিব সে ভাই কিন্তু অলরাউন্ডার হয়ে গেছে। কেননা তার যে ব্যাটিং ঝলক সেটা আমরা দেখতে পারতেছি। তার অসাধারণ কিন্তু ব্যাটিং, তার ব্যাটিংটা কিন্তু মুগ্ধ করে আমাদেরকে। ওই পজিশনে সে যে ব্যাটিংটা করে, যে কোনো বলার কিন্তু সেটা অবাক হয়ে যায় যে এই বোলিং সে এই পজিশনে এসে এই ব্যাটিং করতেছে। এই কারণে কিন্তু বাংলাদেশের টিমটা যেন এভাবে এগিয়ে যায়। দেন যেহেতু আর একটা ম্যাচ আছে লাস্ট ওডিয়া 8 তারিখে, সেটাও আমরা চাই বাংলাদেশ সিরিজ জিতবে এবং তানজিম সাকিব এভাবেই এগিয়ে যাক, আমরা এটা আশাবাদী। এবং বাকি যে বলার আছে তারাও চেষ্টা করুক বোলিংয়ের পাশাপাশি, তারাও যেন কি ব্যাটিংটা একটু শেখে।